আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। অনেক দিন আসলে বড় ভিডিও দেওয়া হচ্ছে না, তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে, ছোট্ট না আসলে ভিডিও একটু বড় হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা আজকে চলে আসলাম মামার বাড়ি, অর্থাৎ নিজুমের মামার বাড়ি। আর আমাদের নিজুমের মামার বাড়ি হলেও আমাদেরও মামার বাড়ি। তো সেখানে আজকে আমার ভাই, আমি, আমার মা, নিঝুম সবাই গিয়েছে। এটা হচ্ছে অর্পণ, বড়টা মামা, আর এটা মেশো, আর এটা তো আমার মাসি, সবাই চিনছেন। যেহেতু এই ফার্স্ট আমার ভাইকে নিয়ে গেলাম, তাই অনেক ধরনের আয়োজন, অনেক ধরনের খাবার দাবার সব কিছু মিলিয়ে আমরা অনেক সুন্দর একটা দিন ওখানে পার করেছি। নিজুমও দুহাত ভরে মেহেদি পড়েছে, এই যে নিজুমের কাজিন থেকে। তো মামির ঘরটাও আসলে অনেক টিপটাপ, অনেক সুন্দর করে গুছানো। তো এদিকে দেখেন আমার ভাইকে বরণ করা হচ্ছে এখানে, যেহেতু প্রথম গিয়েছে ওকে অনেক সুন্দর করে বরণ করা হলো। এটা একটা রিচুয়ালস আর কি, যেহেতু মেয়ে জামাই প্রথম মামিদের বাড়িতে আসছে, সেজন্য সুন্দর করে ওকে বরণ করে নিল সবাই। আমার মা তো অনেক খুশি, আমার মাসিকে পেলেন, দুইটা বেয়াইন, ওটা হচ্ছে মামি। তো নিজুম আর আমি আসছি। নিজুম তো আরও বেশি খুশি, যেহেতু মা, বাবা, মামা, মামি, ওর কাজিনটা, প্রিয় কাজিনটা আছে। তো এদিকে আমার মেশো দেখেন আমার মার সাথে গল্প করছে। এটা আমার ভাই, সবাই চিনতে পারছেন এতদিনে হয়তো। মামার বাড়িতে এসে সবাই অনেক আনন্দ করলাম। সব থেকে ভালো লাগে মামি সব দিকে গাছ, সবুজ প্রকৃতি একদম ঘরের ভেতরে সাজিয়ে রেখেছে। আবার এটা অর্পণ, আমাদের ভাই। আমাদের নিজুম দেখেন অনেক খুশি। ও নাস্তা খাওয়ার পরে একটু পরে মেহেদি পড়তে বসে যাবে। ওই যে মেহেদিগুলো বের করছে প্যাকেট থেকে, এখন দুহাত ভরে মেহেদি পড়বে। যেহেতু বৌভাতের 2 দিন আগে আমরা মামিদের বাড়িতে গিয়েছিলাম। এদিকে আমার মা, তারপরে মামি, এরা একজন একজনকে মিষ্টি মুখ করাচ্ছে। সরি, আসলে অনেক ঠান্ডা, গলা একদম বসে গেছে। তারপরও ভিডিও অনেক দিন দিতে পারছি না, আমি ভাবলাম ভিডিওগুলো দিয়ে দিই। তো দেখেন মিষ্টি মুখ করাচ্ছে। এদিকে আমার মা বেআইনকে করাচ্ছে। আবার বেয়াই, নিজুমের বাবা আমার মার বেআইনকে চিনি দিয়ে মিষ্টি মুখ করাচ্ছে। এদিকে আমাদের মাসি, অর্থাৎ নিজুমের মা তো আমার মার বেআইন, সেখানেও আবার মিষ্টি মুখ করাচ্ছে ভেতরে এসে দেখেন। তো আমার ভাইকেও হাত ধোয়াচ্ছে নিজুম, আমার ভাইকেও এটা এক ধরনের বাটা দিয়ে বরণ করতে হয়। তো যেহেতু বাটা দিচ্ছে, চিনি খাওয়াবে, আগে হাত ধোয়াইতে হয় জামাইকে। নিজুম করছে সব, আসলে এগুলো শালাশালি। ছোট থাকলে তখন বেশি আরও আনন্দ হয়, যেহেতু সবাই বড়, নিজুম ছোট অর্পণেরও। তো সেজন্য সব কিছু নিজুম করছে। এদিকে মজার চিতই পিঠা ছিল, তারপরে আমরা বিভিন্ন নাস্তা, কিছুক্ষণ পরে নাস্তা নিয়ে আসছে, আমরা বসে আছি। তারপর আসলে দুপুরের খাওয়া দাওয়া লাঞ্চ করব, সেজন্য আর বেশি কিছু আমরা নাস্তায় খাইনি। এদিকে নিজুম দুহাত ভরে এত সুন্দর করে মেহেদি পড়ছে, ও কিছুক্ষণ আবার নিজুম মেহেদি পড়ছে। এদিকে দেখেন আমার মা, তারপরে আমার মামা, আমার ভাই, অর্পণ সবাই ভাত খেতে বসে গিয়েছে। ওফ, চিংড়ি ভাজাটার কথা কি বলবো, এত মজা, এত টেস্ট হয়েছে এই ভাজা। তারপরও আরও অনেক মজার রান্না করেছে, আমি আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। আবার এদিকে আসলাম, নিজুম দেখেন একটা একদম সন্ধ্যার দিকে হয়ে গেছে। আসলে 2 হাত ভরে মেহেদি পড়তে অনেকটা সময় লাগে। সেই সকাল থেকে 12টার দিক থেকেও মেহেদি পড়া শুরু করেছে, মনে হয় সন্ধ্যা 7টার পর হয়ে গেছে। শুধু এই মেহেদি পড়তে এত সময় লেগেছে। উফ, মামি রান্নাগুলো আরেক মজা ছিল। দেখেন এদিকে এই যে চিংড়ি ভাজাটার কথা কি বলবো, এতই মজা লেগেছে আমার কাছে। তারপর রান্না করেছিল বড় লাল মুরগি, দেখেন চিংড়ি দিয়ে খাচ্ছি। চিংড়ি ভাজাটা আসলেই অনেক মজা হয়েছিল। প্রত্যেকটা খাবারে মামির অনেক ভালো লেগেছে। ফিশ ফ্রাইটাও গরম ছিল। তো খাওয়া শুরু করলাম। এদিকে দেশি মুরগিটা, দেশি বলতে লাল বড় মুরগিটা, এত মজা মামির রান্না, কি বলবো আপনাদেরকে। তো সবাই একসাথে মিলে খেতে বসেছি, নিজুম, নিশু, মামি এবং আমার মাসি। এদিকে তো আমি আছি, যেহেতু